কয়েকদিন আগের একটা গল্প বলছি। টুটুবাবু কত বড় উদার মানুষ ছিলেন তার একটা উদাহরণ দিচ্ছি। বছরখানিক হবে এক সাংবাদিক বন্ধু আমাকে ফোন ধরালেন টুটুবাবু, বলে টুটুদা আপনার সাথে কথা বলবে। আমি বললাম বলুন। বলে তুমি এত খারাপ কাজটা করলে। আমি না আকাশ থেকে পড়েছি, কি খারাপ কাজ করলাম? তুমি টুম্পাই আর দেবাশীর সাথে ঝগড়া লাগিয়ে দিলে। আমি ঝগড়া লাগিয়ে দিলাম? আপনাকে কে বলল? আর ওরা আমার কথায় কেন ঝগড়া করবে? না না না, আমার কাছে খবর আছে তুমি এই দুজনের ঝগড়া লাগিয়েছ। তা তো বেশ ভালো কথা, তুমি যখন ঝগড়া লাগাওনি ঝগড়াটা মেটাও তো তাড়াতাড়ি। বলে আমি কে ঝগড়া মেটাবার? বলে আমি জানি হে বাপু, তুমিই পারবে ওদের দুজনের ঝগড়াটা মেটাও। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। প্রথমে বলি যে আমি জানি একটা দীর্ঘ মিটিং ছিল আজকে ইস্ট বেঙ্গলের, হয়তো আপনাদের আসতে সেই জন্য পৌঁছতে দেরি হয়েছে, কিন্তু এখানে এসে কীরকম লাগছে এই অনুষ্ঠানে? সর্বপ্রথম আমরা মার্জনা চাইছি দেরি করে আসবার জন্য। আজকে আমাদের একটা বোর্ড মিটিং ছিল, এই মাত্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এখানে এসে উপস্থিত হয়েছি। আর টুটুবাবু এমন একজন মানুষ, তার স্মরণ সভায় আসতে ভালো লাগার কথা না। তাকে যুগ যুগ ধরে আমাদের পাশে পাবো এই স্বপ্ন নিয়েই থেকেছিলাম, কিন্তু এসে দেখলাম মানুষ তো চলে যায়, এটাই সত্যি। টুটুবাবুর যে আড়ম্বর, যে এখানে যে পরিস্থিতি দেখে সত্যি মুগ্ধ হলাম। আমি সঞ্চালক বন্ধু এবং পরিচালক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। রূপক, আপনি হয়তো টুটুবাবুকে শেষ দিকে দেখেছেন, বাট যেটুকু দেখেছেন তাতে আপনার ওর সম্পর্কে মূল্যায়ন কি? প্রথমেই টুটুবাবু এবং তার পরিবারের সবাইকে, সৃঞ্জয়বাবু আরও সবাই যারা রয়েছেন, মোহনবাগান ক্লাবের সবাইকে আন্তরিকভাবে পাশে থাকার বার্তা দিতে চাই যে টুটুবাবুর চলে যাওয়া, এই যে শূন্যতা, আমরা জানি এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, কিন্তু হয়তোবা এইটাই জগতের নিয়ম। যারা আসেন তারা চলে যান, কিন্তু থেকে যায় তাদের স্মৃতি, তাদের কর্ম এবং তারা যে বৃহত্তর ক্ষেত্রে যে কাজগুলো করে গেছেন সেইগুলো। আমার সাথে ব্যক্তিগতভাবে ওনার একবার দেখা হয়েছিল দাদার বাড়িতে জগদ্ধাত্রী পুজোর দিন। তারপর দিন আমাদের ডার্বি ছিল এবং এটা বোধহয় টুটুবাবুর পক্ষেই সম্ভব ছিল। আমি অঞ্জলি নেওয়ার পর যখন পেছন ঘুরলাম, দেখলাম উনি বসে আছেন এবং আমার হাত ধরে বললেন যে যোগ্য জল যাতে কালকে যেতে। এইখানে সৃঞ্জয়বাবু তখন পাশে বসে মজা করে বললেন, আরে তুমি আজকেও এইটা বলছো? কিন্তু এটা বোধহয় টুটুবাবুর পক্ষেই মানায়, টুটুবাবুই বলতে পারেন যে কালকের মাঠে যাতে যোগ্য জল দিতে। এবং সেইখান থেকেই বুঝতে পেরেছিলাম যে আমাদের লড়াইটা শুধুই মাঠের 90 মিনিট। শ্রদ্ধাবোধ যেটা দেখেছি টুটুবাবু তার অনুষ্ঠানে পল্টুদাকে নিয়ে দেখিয়েছেন, সেখান থেকে আমরা বুঝেছি যে পড়শি ক্লাবের প্রতি কতটা শ্রদ্ধা থাকলে পল্টুদার সম্পর্কে উনি ওই ধরনের মন্তব্য করতে পারেন। আমি দেবব্রত সরকারের কাছে আসতে চাই। 80 দশকের শেষে 90 দশকের শুরুতে কলকাতা ময়দানে সবচেয়ে চর্চিত লড়াই ছিল পল্টুদাস বনাম টুটু বোস। সেই লড়াইয়ের স্কোরবোর্ডটা এখন কি বলছে আপনার মনে হয়? প্রথমে এটা মনে করি যে দুটো
চরিত্র ময়দানে অমর হয়ে থাকুক, মোহনবাগান ক্লাবে টুটুবাবু অমর হয়ে থাকুক। আমি অবশ্যই পাশাপাশি অঞ্জনবাবুর কথাও বলবো, দুজনের পরিপূরক ছিলেন। আমার সাথে যদিও টুটুবাবুর সম্পর্ক একটু অন্যরকম ছিল, কিন্তু এরা দুজনই মোহনবাগান ক্লাবে অমর হয়ে থাকুক। ইস্টবেঙ্গল ক্লাব, গৌতমবাবুও জানেন, আপনারা সবাই জানেন যে আমরা পল্টু দাসকে ওই স্থানেই রাখি এখনও, যিনি উনি যুগ যুগ ধরে ইস্টবেঙ্গল ক্লাবের সভ্য সমর্থকদের মনে থাকবেন। এই স্কোরবোর্ডটা ঠিক এখানে বিচার করার না, দুজনের জায়গায় শ্রেষ্ঠত্ব ছিলেন। এটা বিশ্লেষণ করতে গেলে আমার মনে হয় এক ঘন্টার একটা সভা দরকার, যেখানে দুজনকে নিয়ে আলোচনা করা যায়। এই মঞ্চ থেকে আমার মনে হয় দুজনের জায়গায় শ্রেষ্ঠত্ব নিয়ে বেঁচে থাকুক। এই হাঙ্গারফোর্ড স্ট্রিটে তখন একটা প্রতীকী ছবি থাকতো যে বিকাশ কৃষ্ণ হোক কি মনোরঞ্জন, সে যদি হাঙ্গারফোর্ড স্ট্রিটের ওই দোলনায় দোল খায় তাহলে যেন আরও বেশি ইস্টবেঙ্গলকে আরও বেশি কি বলবো ঘাতে নুন ছড়িয়ে দেওয়া যায়। এই ছবিগুলো যখন পরের দিন কাগজে বেরোতো, পল্টুবাবু কি বলতেন? দেখুন, এক দুপুরবেলায় গৌতম বাধ্য করছে এটা বলতে, আমি তাই বলছি, মার্জনা করবেন। এক দুপুরবেলায় শুনতে পেলাম পল্টুদাই বললেন যে কিষাণু বিকাশকে টুটু তুলে নিয়ে গেছে। টুটুবাবুর সাথে পল্টুদার একটা অন্য বন্ধুত্ব ছিল 90 মিনিটের বাইরে। টুটুবাবু যখন ময়দানে যুক্ত হচ্ছেন প্রশাসক হিসেবে, তখন কোনো একজন কংগ্রেসি লিডারের বাড়িতে বসে তার মিটিং হয়েছিল। ভাগ্যক্রমে আমি ছিলাম, পল্টুদা ছিলেন, গজু বোস ছিলেন, অঞ্জনবাবু ছিলেন এবং টুটুবাবু ছিলেন। তা একটা লড়াই ছিল অন্যরকম, কিন্তু যখন ক্লাবে পারস্পরিক ক্লাবের বদলা নেওয়ার পালা, সাফল্যের পালা থাকতো, তখন দুজনের কাউকে চিনতেন না। এটাই ক্যারেক্টার হওয়া উচিত, ছিলও সেটা। দুপুরবেলা বললেন যে এরকম বিকাশ কিষাণুকে তুলে নিয়ে গেছে, টুটুর হাঙ্গারফোর্ড স্ট্রিটের বাড়িতে আছে। আমি এটার আর ডিটেলস বিশ্লেষণ করতে চাই না এই মঞ্চে বসে। যে কোনো উপায়ে টুটুবাবুর বাড়ির থেকে বিকাশ কিষাণুকে বের করে ইস্টবেঙ্গল দিকে নিয়ে এসছিলাম। একটা কথা টুটুবাবু আমায় বলেছিলেন, এই তুমি জানো যে আমি ফোন তুলে চিফ মিনিস্টার বদল করি, তুমি আমার বাড়িতে ঢুকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাচ্ছ? মার্জনা করবেন, আবার বলছি, আমি টুটুবাবুকে বলেছিলাম আমি ফোনটা তুলে প্রাইম মিনিস্টার বদল করি, আপনি তো চিফ মিনিস্টার বদল করলেন। আমি প্লেয়ার দুটো নিয়ে বেরিয়ে এসেছিলাম। তো এই মঞ্চগুলো এই জায়গা না গৌতম, এই মঞ্চের জন্য আলাদা কখনো কখনো করা যাবে। ওকে, কয়েকদিন আগে কম্পিটিটর হিসেবে বেস্ট না, আমি মেমরি কি? কয়েকদিন আগের একটা গল্প বলছি। টুটুবাবু কত বড় উদার মানুষ ছিলেন তার একটা উদাহরণ দিচ্ছি। বছরখানিক হবে এক সাংবাদিক বন্ধু আমাকে ফোন ধরালেন টুটুবাবু, বলে টুটুদা আপনার সাথে কথা বলবে। আমি বললাম বলুন। বলে তুমি এত খারাপ কাজটা করলে। আমি না আকাশ থেকে পড়েছি, কি খারাপ কাজ করলাম? তুমি টুম্পাই আর দেবাশীর সাথে ঝগড়া লাগিয়ে দিলে। আমি ঝগড়া লাগিয়ে দিলাম? আপনাকে কে বলল? আর ওরা আমার কথায় কেন ঝগড়া করবে? না না না, আমার কাছে খবর আছে তুমি এই দুজনের ঝগড়া লাগিয়েছ। তা তো বেশ ভালো কথা, তুমি যখন ঝগড়া লাগাওনি ঝগড়াটা মেটাও তো তাড়াতাড়ি। বলো আমি কে ঝগড়া মেটাবার? বলে আমি জানি হে বাপু, তুমিই পারবে ওদের দুজনের ঝগড়াটা মেটাও। এই যে উদারতাটা, এই যে বিশ্বাস, 90 মিনিটের বাইরে
আমরা একটা প্ল্যাটফর্ম বিরাজ করি যে এই ক্লাবটার অস্তিত্ব আর ওই ক্লাবের অস্তিত্ব দুটোই থাকতে হবে সমপরিমাণে, তবেই যে 90 মিনিটের লড়াই হবে। এই মানসিকতাটা আমি টুটুবাবুর বহু গল্প আমার কাছে আছে, বহু গল্প আছে। পল্টুদার স্মরণ সভায় যাওয়া, সোমেনদার বাড়িতে যাওয়া, দিদিমণির বাড়িতে বসা, বহু ঘটনা আছে। প্রথম ইলেকশন নিয়ে গল্প করা আছে। কিন্তু আমি লাস্ট যে কথাটা উনি আমাকে বললেন, তারপরের থেকে আমার সাথে আর কোনো কথা হয়নি। আমি অভিভূত হয়ে গেছিলাম সেদিন, যে এই মানসিকতা, এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা ওনার ভিতরে ছিল। আমি ওনার বিদায়ী আত্মার প্রতি সমবেদনা জানাই। যেখানেই থাকুক টুটুবাবু ভালো থাকুক। আর একবার টুটুবাবু জন্ম নিয়ে মোহনবাগান ক্লাবেই আসুক, মোহনবাগান ক্লাবকে নাশ করবার জন্য, সঙ্গে অবশ্যই অঞ্জনবাবুকে নিয়ে। লাস্ট প্রশ্ন আজকে রাত্রির, ইস্টবেঙ্গলকে আপনি রিপ্রেজেন্ট করেন সব অর্থে এত বছর ধরে, মোহনবাগানের সেনাপতি টুটু বসুকে কিভাবে মনে রাখবেন? শেষ মূল্যায়ন আপনার। টুটুবাবুকে সবসময় আমি মনে রাখব। এই আপনি এক্ষুনি আর একটা কথা মনে করিয়ে দিলেন। টুটুবাবুর ওই ইলেকশনের কথাটা বললাম, ইলেকশনটা শেষ হওয়ার 1 মাসের ভিতরে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ সল্টলেক স্টেডিয়ামে, লিফটে একসাথে নামছি। টুটুবাবু আমায় জিজ্ঞেস করছেন, আর আপনাকে কোথায় দেখেছি বলুন তো? আমি বললাম, আপনি আমায় চিনতে পারছেন না? বললেন, না আমি আপনাকে কোথাও দেখেছি। বললাম, আপনি মনে হয় অমুক জায়গায় আমায় দেখেছেন। আমি বলে চলে গেলাম। খেলা শেষ হলো, 1-1 ড্র। খেলা শেষে যখন বেরিয়ে যাচ্ছে, আরে ভাই লিফটে এতগুলো লোক ছিল, আমরা এত কথা বললে ভাববে এমনি কটা হয়েছে, যার জন্য আমি তোমায় চিনতেই পারলাম না, চলো আমরা একসাথে বেরোই। এই হচ্ছে টুটুবাবু। টুটুবাবুকে কখনো কোনো সময় ময়দানে থাকা অবস্থায় ভোলা যাবে না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।